উমরা করতে অবশ্যই হেরামের কাপড় নিতে ভুলবেন না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা গোসল করে উমরা করতে যাবেন, সাফা মারওয়া তওয়াফ করবেন এবং উমরা শেষ করে নবীজির বাড়িতে কিভাবে যাবেন। হলো মিকাতে হেরাম, মানে এখান থেকে গোসল করবে, গোসল করে সবাই মক্কার উদ্দেশ্যে হেরামের উদ্দেশ্যে উমরা করার জন্য রওনা হবে। এটাই হলো মিকা। আর যাদের উমরার কাপড় বা স্যান্ডেল বা আপনার একটা ব্যাগ দরকার, তারা এখানে দোকান আছে, এই দোকানগুলো থেকে কিনে নিবে। আর এদিকটা দেখেন, এদিকটা দেখেন কালো কালো সব পাহাড়, কারণ এটা হলো তায়েফ। হেরামের কাপড় উমরা করতে আসা মানুষগুলো প্রথমে এখানে গোসল করতে হবে, তারপর এখান থেকে উমরার কাপড়, তারপরে একটা মানে মান্দায় বাঁধার জন্য বেল্ট, মানে জুতাগুলো 5 রিয়াল করে বিক্রি করে, আর এগুলো আছে 15 রিয়াল করে। তো যেগুলো আপনাদের পছন্দ হয় আপনারা পছন্দ অনুযায়ী এখান থেকে জুতা, ব্যাগ, উমরার কাপড় নিয়ে নেবেন। সবাই উমরা করতে অবশ্যই হেরামের কাপড় নিতে ভুলবেন না। এখন আমরা যাচ্ছি গোসল করব, মিকাতে যাচ্ছি, মিকাতে গিয়ে গোসল করব আমরা। এখন নিচে আমার পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে সবগুলো ঘর, মানে গোসল করার এইটাই জায়গা, এখানেই গোসল করতে হবে সবাই। গোসল করার পরে এখান থেকেই মক্কার উদ্দেশ্যে রওনা দেবে। আমার পিছনে যে বাথরুমগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতেই গোসল করার জায়গা, এখান থেকে গোসল শেষ করতে হবে হেরামে যাওয়ার জন্য। হ্যাঁ, ইয়াল্লা ইয়াল্লা ইয়াল্লা। হলো তায়েফের মিকাত, হেরাম বাঁধার স্থান। এখান থেকে গোসল করে হেরাম বাঁধার পর্ব শেষ করতে হয়। তো আমাদের এখন হেরাম বাঁধার পর্ব শেষ। এখন হেরাম বাঁধা শেষ করে এখানে যে এই মসজিদটাতে 2 রাকাত নামাজ পড়ে তারপরে মক্কা কাবা শরীফের উদ্দেশ্যে উমরা করার জন্য যেই আসুক আমরা এখন রওনা করব। অবশেষে আমরা চলে আসলাম হেরাম শরীফের ঠিক সামনেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি চলে আসলাম পবিত্র নগরী মক্কাতে, আমাদের নবীজির জন্মস্থানে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা উমরা করবেন। সে উমরার জন্য গুটি গুটি পায়ে হেঁটে চলে যাচ্ছে কাবা শরীফের উদ্দেশ্যে। এখানে কেউ যাচ্ছে উমরার উদ্দেশ্যে কাবাঘরের মধ্যে, কেউ যাচ্ছে আবার নামাজ পড়ার জন্য। ভেতরের প্রবেশ পথ ধরে চলে যাচ্ছি কাবার দিকে। অনেকেই জানে না তাওয়াফ কোথা থেকে শুরু করতে হয়। আজকে আমি এখন আপনাদেরকে দেখাবো আপনারা কোথা থেকে তাওয়াফ শুরু করবেন। আমার পেছনের দিকে দেখেন একটা সবুজ সংকেত দেখা যাচ্ছে, তার মানে সবুজ লাইট। এখান থেকেই তাওয়াফ শুরু করতে হবে। গুনে গুনে 7 বার কাবা শরীফ তাওয়াফ করতে হবে। প্রত্যেকবারে যখন আপনি হাজরে আসওয়াদ পাথর বরাবর আসবেন তখন হাত তুলে আল্লাহু আকবার বলবেন। এখানে আপনি আল্লাহর কাছে চাইবেন, দুহাত ভরে চাইবেন।
এখানে আল্লাহ তাআলা কাউকে খালি হাতে ফিরায় না, যদি কেউ মন থেকে আল্লাহর কাছে চায়। আর এটা হলো সেই পাথর, যেই পাথরের উপর দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ পুনর্নির্মাণ করেছিলেন। এই গ্যালাসকে চুমু দেওয়া বা আপনি সিজদা দেওয়া বা হাত দিয়ে স্পর্শ করে কোনো কিছু চাওয়া, এটা সম্পূর্ণ শিরক, কারণ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তওয়াফ করার মাঝখানে যদি নামাজের সময় হয়ে যায় তাহলে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, নামাজ শেষ করে আবার শুরু করবেন আপনি তওয়াফ। 7 বার তওয়াফ শেষ করে পড়ে নেবেন 2 রাকাত নামাজ। কাবা শরীফ তওয়াফ শেষ করে চলে যাব এখন সাফা মারওয়াতে। যে গেটটা দেখতে পাচ্ছেন এখানে 2টা গেট, আমি যে কোনো একটা দিয়ে এখন চলে যাব সাফা মারওয়াতে। চলেন আমার সাথে। এখান দিয়ে আমি চলে যাব এখন সাফা মারওয়াতে। মাসা ফ্রম হেয়ার, মাসা মানে এই নামটা দেখছেন না, এটাই হলো মাসার দিকে যাওয়ার রাস্তা, আপনাকে এটাই বলে দিবে। পায়ের অবস্থা খারাপ, মাঝে মধ্যে বসে রেস্ট করবেন। পাথরগুলো দেখেন ছোট ছোট করে। এই ব্যারিকেডগুলো দেয়া থাকবে, রাস্তা থাকবে সোজা, রাস্তায় আপনাকে নিয়ে যাবে সাফা মারওয়াতে, রাস্তায় নিয়ে যাবে। এটাই সাফা পাহাড়, এটাই হলো সাফা পাহাড়। তো এখান থেকেই 7 বার সাফা মারওয়া তওয়াফ করতে হবে। এই মাথা থেকে ওই মাথা যাবেন একবার, আবার ওই মাথা থেকে এই মাথা আসবেন একবার, 2 বার, এভাবে 7 বার তওয়াফ করতে হবে, 2টা লেন্থ। যদি আপনার চলাচলের ক্ষমতা না থাকে তাহলে আপনি এখান থেকে গাড়ি দিয়েও চলাচল করতে পারবেন, সাফা মারওয়া তওয়াফ করতে পারবেন 7 বার। দেখেন পিছনে গাড়ি দিয়েই চলাচল করতেছে তারা চলতে কষ্ট হয় এই জন্য। দেখেন তারা বসে, গাড়ি নিয়ে বসে থাকে। সামনের উপরে যে সবুজ সংকেতগুলা দেখতে পাচ্ছেন, এখানে হলো দোয়া কবুলের সময়। এখানে আপনি সামান্য দৌড়ে দৌড়ে যেতে হবে, পার হতে হবে এই স্থানটি। আমি এখন চলে আসলাম মারওয়া পাহাড়ে। এটা হলো এখন মারওয়া পাহাড়। আমি এখন আবার যাব সাফা পাহাড়ে। সাফা পাহাড় থেকে আবার মারওয়া পাহাড়ে আসবো। এভাবে 7 বার তওয়াফ করতে হবে। মনে রাখবেন তওয়াফের নিয়ম হলো সাফা থেকে মারওয়া একবার শেষ, মারওয়া থেকে সাফা 2 বার, এভাবে আপনি 7 বার তওয়াফ করতে হবে। সাফা মারওয়া তওয়াফ শেষ করে 2 রাকাত সালাত পড়ে নেবেন। সালাত পড়ার পরে এখন আমি এই গেট দিয়ে বের হয়ে যাব। কোন গেট দিয়ে বের হয়ে আপনাদেরকে এখন দেখাবো। উঠে যাবেন সোজা উপরে, ডান পাশে যে গেটটা দেখতে পাচ্ছেন এখান দিয়েই বেরিয়ে যেতে হবে, মানে বাইরে প্রবেশ করতে হবে। উমরা শেষ করে এই গেটটা দিয়ে বের হয়ে চলে যাবেন, আপনার উমরা শেষ। প্লেট সেটার উপর উমরা শেষ করার পরে এখানে বারবার শপ, মানে চুল কাটতে পারবেন। উমরা শেষ করে তো নেড়া হতে হবে, মানে মাথাটা চুল ফেলে দিতে হবে। তো আপনারা কোথায় কাটবেন চুল? বের দেখেন এখানে চুল কাটতেছে। এখন আমি যাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান যেখানে, সেখানে যাব। আপনারা এই গেট দিয়ে চাইলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থানে যেতে পারেন আবু জাহেলের বাড়ির উপর দিয়ে, মানে আবু জাহেলের বাড়িটা বর্তমানে যেটা টয়লেট। পরবর্তী পর্বে কিভাবে আমি আবু জাহেলের বাড়ি এবং কি নবীর বাড়ি গেলাম সেটা দেখাবো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, বেল বাটনটি অন করে রাখবেন। এটা ছিল আবু জাহেলের বাড়ি। আবু জাহেলের বাড়ির টয়লেট। এই হলো নবীজির জন্মস্থান।